প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মুখবন্ধ খামে সিপিআই রিপোর্ট জমা দিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি, আর তারপরই বাকি বেশ কিছু বিষয়ে এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়, জানালো সিবিআই। এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখে আড়ালে চলছিল দুর্নীতি। সিবিআই এমনটাই জানিয়েছে। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। হাইকোর্টে জানালো সিবিআই, কার ওএমআর সেটা যাতে কেউ বলতে না পারে সেভাবেই দুর্নীতির পরিকল্পনা করা হয়। বেআইনিভাবে নিয়োগ সংক্রান্ত নথি নষ্টের অভিযোগ করল সিবিআই। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে। মুর্শিদাবাদে জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি হয়েছে। অয়নশীলা সংস্থার মাধ্যমে 17টি পুরসভায় 1829 জন নিয়োগ, এমনটাই জানালো সিবিআই। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে ইডিও রিপোর্ট জমা দিল। লিপস অ্যান্ড বাউন্সে 7.5 কোটির 8টি সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু। আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মুখ বন্ধ খামে সিবিআই এর রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। নবীন প্রবীণ দ্বন্দ্বের নিয়েই আজকে মুখ খুললেন তাপস রায়। আপনারা শুনলেন এর আগে আজকে সরব হন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী অসুস্থ, পিসির খোঁজ নিতে গিয়েছিলেন অভিষেক, নেত্রী আমাদের একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এটাও বলেন অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার। এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই মুখ খুললেন তাপস রায়। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে গিয়েছিলেন তাপস রায়, কুণাল ঘোষ, নারায়ণ গোস্বামীরা। এবং যদিও এই বৈঠক হয়নি বলে তারা দাবি করেছিলেন, কিন্তু সেই বৈঠকে ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাও জানা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবারই সীমাবদ্ধ রাখতে চান। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকাল কি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পাল্টা কি বলেছিলেন কুণাল ঘোষ, পরপর দেখুন। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের 3য় সন্তান, আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, তাতে তো কি পরিমাণ ঝাঁজ, কি পরিমাণ প্রভাব পড়লো। উনি যদি আরেকটু থাকতেন, আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম। যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন।